পাশে যারা উটগুলো ধরে আছে বলে হ্যাঁ উট তো দিব, কিন্তু আমার রাসূলের চেহারা দেখে উটওয়ালা ফেদা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেহারা দেখলা লাজবাব লাজবাব। চেহারা দেখলা পূর্ণিমার চাঁদে একটা লক্ষ্য করে দেখবে দাগ দেখা যায় দাগ। আমার রাসূলের কায়নাতের চেহারা এমন ছিল যার চেহারায় কোনো দাগ ছিল না। यही बोले सिदरा वाले जमाने जहां के थाले मैंने सभी छाने डाले तेरा पाए के ना पाया। सुभानअल्लाह सुभानअल्लाह। আর একটা আওয়াজ খুলে হলো না, যারা চুপ হয়েছে বোবা না হয়ে যায় একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর একটু জোরে চিৎকার মেরে বলেন না মারহাবা। আরে হাবা পুরো নয়, বাংলাদেশের মাটিতে ওয়াজ করছি এমন মনে হচ্ছে। একটু আওয়াজটা খুলে বলেন না ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া আলী ইয়া আলী মুশকিল টালি। জোরে বলেন না মুশকিল। আমার রাসূলের চেহারা দেখে ওই ইহুদিটা ফেদা হয়েছে। আল্লাহু আকবার। আমার নবীকে উটটা হুজুর বাকি দিয়ে দিলেন, নিয়ে যান। পরের পাশে লোকটা দাঁড়াইয়া উট যে বিক্রি করছে উনি জিজ্ঞেস করেছিল ভাই তুমি উটটা কি এমনি দিয়ে দিলা ফ্রি দিয়ে দিলা? বলে না আমি বিক্রি করলাম, উনি নাকি কিছুক্ষণ পর আমাকে হাদিয়াটা দিয়ে পাঠাবে। বলে ধর পাগল, তুমি তো দিয়ে দিলা কিন্তু তাকে কি তুমি চিনো? সে তো আর ফিরিয়ে দিবে না, তোমার লস হয়ে যাবে, তোমার নোকসান হয়ে যাবে। বলে ভাই আমার একটা বিশ্বাস আছে, যিনি নিয়ে গেছেন ও অবশ্যই আমাকে হাদিয়াটা দিয়ে পাঠাইবে। সুবহানাল্লাহ। দেখি তোমার বিশ্বাস দেখি কতটুকু ঈমান আছে। বলে ঠিক আছে দেখবা। বাবা 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 প্লিজ একটু গভীর মনোযোগ। আমার রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে এমন একজন সাহাবীর হাত দিয়ে কিছু হাদিয়া পাঠালেন, আর খেজুর গাছের খেজুর পেড়ে কিছুটা হাদিয়া পাঠালেন। বলে উটের মালিক এসে জিজ্ঞেস করে বলো ভাই কিছুক্ষণ আগে আমার দয়ার রাসূল মায়ার নবী কি কাউরি কাছ থেকে উট নিয়ে গেছে? বলে হ্যাঁ আমার কাছ থেকে নিয়ে গেছে। বলে এই যে নাও টাকাটা, আর এই যে নাও কিছু খেজুরের হাদিয়া। আল্লাহু আকবার। উটের মালিকটা বলছে ওরে ভাই আমি হাদিয়া পরে নিব, আমি টাকাটা পরে নিব, যারে আমি উটটা বিক্রি করেছি আমাকে একবার দিদার করাইয়া দাও। তাই নাকি? চলো এবার আমার পার্শ্বে যারা উট যে ছিল মালিকেরা বলছে ভাই কি হলো? বলে ভাই যার কাছে আমি উটটা বিক্রি করেছি উট বিক্রি করার আগে আমার দিলটা বিক্রি করেছি। আল্লাহু আকবার। অন্তরটা বিক্রি করেছি। বলে তাই নাকি? আমার রাসূলের কায়নাতের দরবারে গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো, আপনার যে চেহারা আপনার কিরদার যদি এত সুন্দর হয় আপনাকে আল্লাহ কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আপনাকে নবী হক নবী বানিয়ে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে
হবে না আসমানে আহমদ জমিনে মুহাম্মদ এই নামের সাথে নাম কারোর তুলনা হবে না আমার নবীর মতো আর নবী হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ। নূর হাসান ভাই 1 2 3 5,000 টাকা দিয়েছেন এমন একটা বিশাল বড় মসজিদ যে মসজিদে আল্লাহর ঘরে ইবাদত করবে বাবা আমি একদিন থাকবো না আপনি একদিন জগতের বুকে থাকবেন না কিন্তু এই মসজিদ যতদিন দুনিয়া থাকবে ততদিন মসজিদ কায়েম থাকবে মসজিদের সামনে একটা ছাদ ঢালাই আছে প্রায় 30 কুইন্টাল মতো রড লাগবে আর মোটামুটি 30 কুইন্টাল যদি রড হয় মোটামুটি 300-250 বস্তা সিমেন্টের ব্যাগ ছাদ ঢালাই লাগবে প্রায় থাকে আপনার 8 দুগুণা 16 টলি আপনার বালি লাগবে আর আপনার জানো 16 টলি পাথর লাগবে লাগবে না বাবা এখানে ইঞ্জিনিয়ার আছে কিন্তু 5,000 টাকা আল্লাহর ঘরে দিয়েছেন মা বাবা তুমি কি দেখলা আমার দিকে কি এমন দেখেছো তুমি কালেমা পড়ে মুসলমান হতে চাও বলে ইয়া রাসূলুল্লাহ আমি আগে জেনেছি আপনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কোনোদিন কাউকে অন্যায় করেন না ওগো রাসূল আপনি কাউকে কোনোদিনই কষ্ট দেন না ওগো রাসূল আপনার প্রতি আমার ভরসা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি বাবা সম্মানিত মা ও কলেজার টুকরা বোন শুনো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী রহমতাল বেনামি একজন 700 টাকা দিয়েছে আপনাদের কাছে দাবি কেন না 11:30টা বেজে গেল কেন মেন বক্তাকে আমাদেরকে শুনতে হবে মুফতি আফজালকে যখন মন তখন পেয়ে যাবেন কিন্তু এমন বক্তা আপনারা নিয়ে এসেছেন এই বক্তাকে সব সময় পাওয়া যাবে না কেন না তার ডিমান্ড বেশি হাই আর তারিখও সহজে পাওয়া যায় না কিন্তু আজকে আপনাদেরকে সময়টা নেব ভাই আমার আজকে ये पानी का फ्री बढ़ रहा है क्या फ्री बढ़ रहा है जितना पीना है पी लो करबला का मैदान थोड़ी ना है जितना पीना है पी लो सिर्फ पानी यार पानी मोहब्बत है बोलो या रसूल अरे एक आवाज खुले बोली या रसूल माशाल्लाह दे दीजिए फ्री है तो दीजिए जिन जिन को लेना है 1 मिनट में ले लीजिए है ना हां फ्री फ्री ले जाओ बाबा তুমি বেটে দাও জোরে বলো সুবহানাল্লাহ একজন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ ফয়সানে সরকার মুফতি আজম হি জিন্দাবাদ নারে তাকবীর বেনামি 5000 ইয়া আল্লাহ বেনামি একজন 5000 টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নিও একটু আল্লাহুম্মা পরওয়ারদিগারে আলাম খাস করে মেহেরবানি করে আল্লাহ ফিরোজপুরে আজকে একটা বেনামি আর একজন 5000 টাকা একজন 700 টাকা দিয়েছে রব্বুল আলামিন মাবুদ গো তোমার ঘরের জন্য নির্মাণ হবে তার জন্য দানগুলি করেছে মাবুদ যদি তার মা না থাকে বাবা না থাকে কবরের ভিতরে ঘুমিয়ে আছে এখানে ছেড়ে এসে মেয়ে এসে দানগুলি করলো রব্বুল আলামিন হে রব্বুল আলামিন শুনবে আমার চাচারা আমার মারা রে একটা শুনবে মামা এ আমার আব্বারা আমার বাবারা আমার দয়াল নবীজি মসজিদ থেকে বের হলেন গুটি গুটি পায়ে এক পা দুই পা করে আমার নবীজি চলতে লাগলেন বাবা মা ফাতেমার বাড়ির সামনে গিয়ে যেন আওয়াজ দিতে লাগলো আমার নবীজি ভাবলেন একটুখানি আমি যাব ফাতেমার বাড়িতে বিবাহ হয়েছে 22 দিন হয়ে গেছে মেয়ের বাড়ি যাননি আল্লাহর রাসূল আমার রাসূল 22 দিন পরে আব্বা মেয়ের বাড়িতে যাচ্ছে মেয়ের বাড়িতে নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ পারদিন বোন আমার
পারবিন বোন 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দিয়েছে। আপনাদের দোষ একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা একটা কথা রাখবেন, একটা কথা রাখবেন, 1 কুইন্টাল করে রড আমি 30 জন ভাইয়ের কাছে 30টা যুবককে আজকে দেখবো, বলো আজকে যেমন ফিরোজপুরে বৃষ্টি হলো, আমার গাড়ি আগে বাড়ছে না, রাস্তা চিনা যায় না, কোথায় পড়ছে চাকা জানি না, আল্লাহ ভালো জানে। কিন্তু এই রকম নাগপুরের মাটিতে যখন মুফতি আজম হিন্দকে দাওয়াত করেছিলেন বাবা, আর দাওয়াত করার পরে বিশাল বড় তুফান হয়েছিল আর মুষলধার বৃষ্টি, কমিটির মানুষেরা বলছে হুজুর সব তहस नहस हो गया, कुछ नहीं होने वाला है। जिनके लिए जलसा सजाया था मस्जिद के लिए कोई तो लोग नहीं है, कोई मानुष नहीं है, कौन चंदा देगा। আমার মুফতি আজম হিন্দ বলেছিলেন আল্লাহর কসম তোমার জলসা যতটা কালেকশন হওয়ার অতটাই হবে। আর দেখেন মুফতি আজম হিন্দ নাগপুরের মসজিদে বসে এমন একটা ওয়াজ করলেন হুজুর, এমন একটা ওয়াজ করলেন যতটা কমিটির মানুষ ভাবেনি তার চাইতে ডবল কালেকশন হয়েছিল। নাবিউল আর 2 বস্তা করতে পারলো না, কোথায় ভাইটা? নাবিউল ভাই কই গো? 30 বস্তা কোন তৌসিফ কার নাম? ও বিনা নামে তৌসিফ আর নাবিউল ভাই 3 বস্তা করে 6 বস্তা, জোরে বলে একটু মারহাবা। আমি সিমেন্ট পরে নিব বাস, তানিম 3 বস্তা 29টা ভাইয়ের কাছে, যুবকের কাছে। এমন একটা ফিরোজপুরের মাটিতে স্মৃতি রাখেন মোরে আমার নবীজি মায়ার নবী ফাতেমাকে ভাবলেন আমার বেটি কলেজার টুকরা, ফাতেমার বাড়িতে একটু আমি বিশ্রাম নেব। আমার রাসূলুল্লাহ 1 পা 2 পা করে চলে গেলেন আমার ফাতেমার বাড়িতে, গিয়ে যেন দরওয়াজা আওয়াজ দেন। আমার নবী সর্বপ্রথমে সালাম করেছিলেন, এ বেটি ফাতেমাকে আমার রাসূলুল্লাহ সালাম করেছিলেন। এই বাবা যেমনি সালাম করেছেন ফাতেমা বাড়ির ভিতরে ছিলেন। দেন আমি 1000 টাকা, একটু জোরে বলেন মারহাবা। আমি আবেদন করেছি একটা এই ফিরোজপুরের মানুষের কাছে, ভাইদের কাছে, আমি ওই টাকাটা বাড়ি নিয়ে যাব না, আপনার আল্লাহর ঘরের জন্য চাঁদাটা চেয়েছি। কমিটির ছেলেরা ভাইরা কেন ও হুজুর মিত ভাই ব্যাপারটা হচ্ছে কি কেন উঠে আসছে না? ও যে চেয়ারে বসে আছে, উঠে গেলে চেয়ার কবজা করবে। বলবো আমার কমিটি ভাইরা যাবে, যদি একটু খানে মায়া হয়, जो जिससे प्यार करता है उसी का नाम लेता है, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। न फैलाइए भीख लेने वो तैबा चले जाइए, मांगने से ज्यादा वहाँ पाइए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। हमारा रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেছে বাবা, ফাতেমার বাড়িতে সালাম দিলেন, দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ করলেন, আব্বা জানের আওয়াজ শুনতে পেয়ে ফাতেমা দৌড় মারতে মারতে আসলেন, বুরকা পরিধান করে আসলেন, বুরকা পরিধান করে আসার পর গেটটা খুললেন, আব্বা জানকে যেমন দেখেছে ফাতেমা দিলটা শিহরে উঠেছে, আব্বা জানকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর বেটি ফাতেমা আমার নবীজির হাতে একটা চুমন দিলেন, আব্বার হাতে চুমন দিলেন, যেমনই চুমন দিয়েছেন ফাতেমাকে আমার রাসূলে কায়নাত এই রহমতের হাতটা বেটির উপরে ফিরিয়ে দিলেন। আয় রুমা আয় বেটি আয়, সোনার মানিক আমার কলেজা
কলিজার টুকরা। ওরে মা আয়, মা আয় আয়। এর জন্য বাবা আপনার বাড়িতে এ বেটি আপনার বাড়িতে যখন আপনার বাবা যাবে তাকে একটু মহব্বত করবা, তাকে একটু ভালোবাসা দিবা, আর বাবার জন্য একটু পারলে ভালো মন্দ তৈরি করবা। আমার রাসূলুল্লাহ বেটিকে ফাতেমাকে ডান দিকে লাগিয়ে দিলেন, লাগানোর পর হাত ফেরালেন। বেটি কাঁদবে না, বেটি কাঁদবে না। রহমতুল লিল আলামিন নবী চোখের পানিগুলো ফাতেমার মুছিয়ে দিলেন। বেটি ফাতেমা তুমি কাঁদবা না বেটি। এখন আমাদের ফিরোজপুর জুমা মসজিদের সেক্রেটারি সাহেবের স্ত্রী আমার ধন্য বেটি, ধন্য মা 1 কুইন্টাল রড দান করেছে। সেক্রেটারির স্ত্রী 1 কুইন্টাল, কিন্তু সভাপতির স্ত্রী কি নাই? সেক্রেটারির স্ত্রী দিয়েছে, সভাপতি কোথায় এবং ক্যাশিয়ার কোথায়? একটু আসবেন। যদিও 1 কুইন্টাল রড 7000 দিতে পারে, আমি যারা দায়িত্বশীল প্রভাবশীল যারা আছেন, যারা দায়িত্বশীল মানুষ আছেন, একটু আপনারা আসবেন। আমি একটু দামটা নেব চটচট করে। এই যে দেখেন 1 2 3 4 5 500 টাকা দিয়া হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করে লে। এটা বেনামিও 500, আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। এই যে আমার মাদ্রাসার ছেলেরা আছে, আহারে पंखा नहीं है फिर भी बैठे हुए हैं, अल्लाह इनके सदक़े में हमें भी जन्नत नसीब फरमा देना। একটু জোর से बोलिए ना सुभान। কমিটির ছেলেরা গেছে, এই ভাই কমিটির ছেলেরা মাই দিদিকে যাও। এই মা, এই মা একটু নামটা লেখাই দিবে মা। একটু আপনার জন্য দোয়া চাইবো, আপনার জন্য দোয়া চাইবো আল্লাহর ঘরে। আপনি যে অবস্থা পারবেন, এই যে ছাদ ঢালাই হবে 30 কুইন্টাল রড আর মোটামুটি 300 বস্তা সিমেন্ট লাগবে। মা দুটা বস্তা একটা বস্তা করে আপনারা সিমেন্ট লাগাতে পারবেন আজকে মা? এই মুফতি আজম হিন্দের উরসে আজকে ফিরোজ 500, বাপরে এমন হলো যে নামটা মনে হয় 5 লাখ দিয়ে দিয়েছে। পান্ডুয়া শরীফে একজন দাদা জালালউদ্দিন কাদরি সাহেবের সামনে দাঁড়াবে, আমি 1 লাখ রুপিয়া দেंगे। সুবহানাল্লাহ। আপনাদের কাছে 1 লাখ টাকা চাইনি, মাত্র 1 কুইন্টাল সারিও 10 বস্তা में नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत जिंदाबाद, मसला के आला हजरत जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत। একটু जोर से बोलिए सुभानअल्लाह। अच्छा ये दिकर मोहल्ला आप भी बोलिए ना सुभानअल्लाह। आप भी कमजोर ना हो, बोलो कंपटीशन में बोलिए सुभानअल्लाह। बोले या अल्लाह, जोर से बोलिए सुभान अल्लाह। আমার ডলি 2 সারিউল ভাই 10 বস্তা আর ডলি 2 বস্তা, মোট হলো 12 বস্তা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 12 বস্তা, 12টা দাঁত আমার নবী দয়াল নবী এই যে আপনার সেপ্টেম্বর মাসে আপনার 5 তারিখে জুলুসে মোহাম্মদ সরকার आ गया है, नूर वाला आया है, नूर लेकर आया है, देखो ये सारे जहां में ये कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। আপনার বাড়িতে বেনামি 10 বছর আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। পৌনে 12টা হয়ে গেছে, 12টা বাজলে তো মানুষের এমনিতে 12টা বেজে যায়, চোখটা আস্তে আস্তে আসলে কষ্ট পালেন নাকি? সেক্রেটারি ক্যাশিয়ার স্যার তাড়াতাড়ি করে আসেন, মুফতি আফজালের সময় হতে চলেছে। কেন না আমার পরে ফের শায়ের ইশতিয়াক ভাই कहां चला है खाने गया जाने दीजिए। अब हमारे परे वो जो বক্তা ইন্টারন্যাশনাল বক্তা যিনি যিনি যাকে খলিফা দিয়েছেন আমার পীর ও মুর্শিদের খলিফা, আমার পীর ও মুর্শিদ তাজুশ শরিয়া। এই আপনাকে আজকে ফিরোজপুরে বলি, আফজল ছোট হতে পারে কিন্তু প্লেনে সফর হয়, বাংলাদেশ থেকে ধীরে আফ্রিকা হয়। কেন কি আছে আমার কাছে কিছু নাই, কিন্তু এই সব ফয়জানে আলা হযরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বাবা সম্মানিত ভাইরা 12 বস্তা দিয়েছে, যুবক কমিটিরা গেছে। এবার আমার রাসূল নবী বেটি নবীকে নবী কি করল, আল্লাহ রাসূল করলেন কি, বেটিকে একটু 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 গলায় লাগিয়ে নিয়েছে। মা তুমি কাঁদবা না, তোমার বাবা রহমাতুল লিল আলামিন। আমি কথা দিচ্ছি বেটি, তুমি হচ্ছে মহিলাদের জান্নাতের সরদারনি। তুমি চিন্তা করবে না। আমার ফাতেমাকে যখন আল্লাহ রাসূলকে প্রবেশ করালেন, একটা মাটির পাত্রতে ফাতেমা খেজুর নিলেন কটা, আর মাটির পাত্রতে 1 গ্লাস পানি নিলেন। আল্লাহ রাসূলকে বলেন আব্বা একটু তানাউল করেন, ওগো আব্বা একটু তানাউল করেন। ওগো বাবা আমার ফাতেমা ওই রকম খানা আসেনি। মা ফাতেমা যখন সাজদায় পড়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহর রাসূলের জন্য জান্নাত থেকে খাবার এসেছিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জান্নাত থেকে খাবার এসেছিল। ফাতেমাকে তাসাল্লি দিলেন, ঘরের ভিতরে রাখলেন। এবার আমার নবী জিগাইলেন, আমার নবী জিজ্ঞেস করলেন, বেটি ফাতেমা আমার জানের টুকরা জামাই কোথায়? হযরতে আলী মওলায়ে কায়নাত শেরে খোদা মুশকিল কোশা কোথায় আছে বলো না। ফাতেমা বলেন আব্বা জান আপনার জামাই এমন একটা মিটিং এ গিয়েছেন, এমন একটা মিটিং এ গিয়েছেন, অনেক দেরি হয়ে যাবে, আসতে কই চিল্লায় গেলে শুনিয়ে এর জন্য একটা শিক্ষা আজকে ফিরোজপুরের মাটিতে দিয়ে যাচ্ছে। মা কি বলতে চাইছেন আল্লাহর রাসূল শুনেন। এবার আমার নবী বলছেন কি বললেন, আমার জামাই কোথায়, হযরতে আলী কোথায়? আল্লাহু আকবার, মাওলায়ে কায়নাত শেরে খোদা ওর নাম, পায়ে তীর মেরেছে দুশমন, পা ফুটো হয়ে গেছে, তবুও মাওলায়ে কায়নাত শেরে খোদা নামাজ ছেড়ে দেন। আমার রাসূলুল্লাহ বলছেন আলী কতটা গামছা গামছা নিয়ে জায়গা একটু মা বুঝে যেতে পারবা দেবা, কিন্তু আমার দাবি মাত্র 2-3টা কলম হয়েছে আপনার